শরীফ উসমান হাদি চলে গেছেন, কিন্তু এই মুহূর্তে গণমাধ্যমে এমন একটা সংবাদ ছড়াচ্ছে যেটা শুনে অনেকেই বলছেন বিতর্কিত, আবার অনেকেই বলছেন সময়ের সঠিক সিদ্ধান্ত। ইয়াস ডিয়ার অডিয়েন্স, শরীফ উসমান হাদির জায়গায় নির্বাচন করার প্রস্তাব দেওয়া হয়েছে তার বোনকে। ডেইলি আমার দেশ একটা প্রতিবেদন উল্লেখ করেছে যেখানে খুব স্পষ্ট ভাষায় তারা লিখেছে, জুলাই বিপ্লবের অগ্রনায়ক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির বোনকে আগামী সংসদ নির্বাচনে লড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। গত শুক্রবার বিকালে শাহবাগের জুলাই চত্বরে সমাবেশে ঘোষণা করা হয়। সমাবেশে হাদির নামে শাহবাগ চত্বর ও তার রেখে যাওয়া ইনকিলাব কালচারাল সেন্টারকে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি করা হয়েছে। হাদির বোনকে নির্বাচন করার প্রস্তাবের বিষয় নিয়ে অনেকেই জানাচ্ছেন নানান প্রতিক্রিয়া। তবে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই আসন অর্থাৎ ঢাকা ৮ আসনে শরীফ উসমান হাদির বিপরীতে রয়েছিলেন বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস। এবারের নির্বাচনে এই আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন তিনি এই অঞ্চলের সাবেক সংসদ সদস্য ছিলেন, ঢাকার মেয়রও। রাজধানী ঢাকায় বেড়ে ওঠা এবং রাজনীতি করার কারণে তিনি এখানে বেশ শক্ত অবস্থান ধরে রেখেছেন। তার সঙ্গেই অন্য প্রার্থীদের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করছেন এলাকাবাসী। সো ডিয়ার অডিয়েন্স, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? শরীফ উসমান হাদির জায়গায় তার বোনকে নির্বাচনী লড়াই লড়ানো কি উচিত হবে, নাকি এটা বিতর্কিত সিদ্ধান্ত বলে আপনি মনে করেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, অ্যান্ড প্লিজ গাইজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।